কেক মানেই ভীষণ লোভনীয় একটা খাবার, আর সেটা যদি হয় চকলেট কেক তাহলে তো কথাই নেই। ভীষণ মজার হয় এই কেক। চলুন শেয়ার করছি আজকে আপনাদের সঙ্গে চকলেট কেক। তো প্রথমে একটা বোলের মধ্যে আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি, ময়দাটাকে রেডি করব। আর আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে 2টা উপকরণ একটু স্কিপ হয়ে গিয়েছিলো সেই জন্য। তো এখানে 1.5 কাপ ময়দা আমি নিয়ে নিচ্ছি, সাথে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর 1/4 ভাগ কোকো পাউডার নিয়েছিলাম। সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চামচ করে 2বার দিয়েছি বেকিং পাউডার, আর বেকিং সোডা দিয়েছিলাম 1 চা চামচের 1/4 ভাগ, মানে জাস্ট সামান্য একটু পরিমাণ। আর সব কিছু দিয়ে আমি এখানে একটু চালনিতে খুব ভালো করে এটা ছেঁকে নিচ্ছি, যাতে কোনো দানা দানা না থাকে। এই ছাঁকনি দিয়ে ছাঁকাটা খুবই ইম্পর্ট্যান্ট কেক তৈরি করার জন্য। তো আমি ছেঁকে নেওয়ার পরে যেটা করব, এই গুঁড়া দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা, সাথে হচ্ছে ময়দা এবং কোকো পাউডার সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো এটা আমি একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে আমি এই কেক তৈরি করার জন্য 3টা ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তো প্রথমে আমি ডিমগুলোর কুসুম এবং ডিমের সাদা অংশ আলাদা করে নিচ্ছি, কারণ 2টা অংশ আমাকে আলাদা করে বিট করতে হবে। বিশেষ করে সাদাটা আমাকে আগে ভালো করে বিট করে নিতে হবে, এরপর আমি কুসুমটা তখন মিক্সড করতে পারবো একসঙ্গে। তো আমি আস্তে আস্তে 3টা ডিমই কুসুম ছাড়িয়ে নিচ্ছিলাম আলাদা করে, দেখতেই পাচ্ছেন। তো আমি এক এক করে 3টা ডিম আলাদা করে নিয়েছি, আর এখন যে সাদা অংশটা সেটা আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি। তবে একবারে প্রথমেই পুরোটা বিট করব না, সামান্য সময় বিট করার পরে এখানে আমি চিনি দিয়ে দিব। আমি এখানে আজকে চিনি ইউজ করছি 1.5 কাপের মতো। আপনারা আসলে কম বেশি করে নিতে পারেন, আমার কাছে এই মিষ্টিটাই ঠিক ছিল। তো এখন চিনিটা দিয়ে আমি ডিমের সাদা অংশ আরও একটু সময় নিয়ে খুব ভালো করে বিট করে নেব। বেশ অনেকটা সময় নিয়ে আমি সাদা অংশ ভালো করে বিট করে নিয়েছি। এখন ডিমের যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেটা আমি এই সাদা অংশের মধ্যে দিয়ে এখন ভালো করে বিট করে নেব। আর এখানে একটু স্কিপ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমি এখানে তেল ইউজ করেছিলাম প্রায় 1 কাপের 1/4 ভাগ। তো সেটা সামহাও আমি নিতে পারি নাই। তো তেল সহ কিন্তু আমি এটা বিট করে নিচ্ছি। এখন এটা এই ডিমের মিশ্রণটা যখন ফোমি ফোমি হয়ে আসবে তখন আমি হচ্ছে এইটা আর বিট করার প্রয়োজন পড়বে না। আমি সেই মুহূর্তে বিটিং করাটা বন্ধ করে তারপরে এখানে যে ময়দার মিশ্রণটা রেখেছিলাম সেটা আমি 3 থেকে 4 বারে একটু একটু করে মিশিয়ে নেব। তো প্রথমে আমি অল্প কিছু পরিমাণ ময়দার মিশ্রণ দিয়ে একটু হালকা হাতে নেড়ে নিলাম। এভাবে আমি 2 থেকে 3 বার বা 4 বারে অল্প অল্প করে আমি পুরো ময়দার মিশ্রণটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ডিমের ছোট বড় সাইজের উপরেও কিন্তু অনেক সময় ময়দাটা কম বেশি লাগে। আপনারা একটু কনসিস্টেন্সিটা বুঝে তারপরে ময়দাটা অ্যাড করবেন। প্রয়োজনে একটা ডিম বেশি দিতে হতে পারে, অথবা ময়দাটা একটু কমও লাগতে পারে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি সম্পূর্ণ দিয়েছি, আর সামান্য একটু ছিল ময়দা সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আর ডিম যখন ফোমি ফোমি হয়ে আসে তখন যেহেতু আমরা এটা ইউজ করছি, সব মিশ্রণ একসঙ্গে দিচ্ছি, তখন কিন্তু আমাদেরকে একদিকেই ভালোভাবে ঘোরাতে হবে, তা না হলে ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমার মিশ্রণ ব্যাটার যেটা হয়েছে সেটার কনসিস্টেন্সি কিন্তু এরকমই রাখতে হবে। এর থেকে বেশি ঘন বা পাতলা করার আসলে প্রয়োজন নেই। তো এভাবেই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এখন আমি এটা একটা মোল্ডে সেট করব। তো একটা মোল্ডে আমি একটু তেল দিয়ে তেলটা চারপাশে সুন্দর করে একটু বিছিয়ে নিব। তেলটা বিছানো হয়ে গেলে এখানে আমি একটা সাদা পেপার দিয়ে নিচে একটু বিছিয়ে দিব। পেপারটা বিছানো হয়ে গেলে তারপর আমি এখানে যে চকোলেট কেকের মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা আলতো করে দিয়ে দিব।
সম্পূর্ণ ব্যাটারটি ঢালা হয়ে গেলে আমি এই মোলটা একটু হালকা হাতে ভালো করে ঝাঁকিয়ে নিব বা ট্যাপ ট্যাপ যেটা বলে করে নেব, তাতে করে যে বুদবুদ থাকবে সেটা কিন্তু মিলিয়ে যাবে। আর একটা চাকু দিয়ে আমি জাস্ট একটু ব্যাটারের উপরে একটু দাগ টেনে নিলাম, তাতে করে যে হালকা বুদবুদ থাকবে সেটা একদমই মিলিয়ে যাবে। এতে কেকটা ভালো হবে, সুন্দরভাবে সফটভাবে তৈরি হবে। তো চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড একটু উল্টা করে দিয়েছি যাতে আমি মোলটা সুন্দর করে বসাতে পারি। আর একটা গামলা দিয়ে আমি এটা কাভার করে দিচ্ছি যাতে ভেতরে কোনো বাতাস ঢুকতে না পারে। তো এইভাবে আসলে বেশ অনেকটা সময় 30 থেকে 40 মিনিটের মতো লেগেছিল আমার কেকটা বেক হইতে। আর এখানে আমি মাঝখানে একবার একটু চেক করে নিচ্ছিলাম যে কেকটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, কিন্তু 2-3 বার চাকু ভেতরে দেওয়ার পরে দেখলাম না, একটু উঠে আসছে, তার মানে এটা পুরোপুরি হয়নি। তো আমি আরও কিছু সময় তাপমাত্রা আরেকটু কমিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম আরও বেশ কিছুটা সময়। তো এই পর্যায়ে কিন্তু আমার কেকটা মোটামুটি হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু প্রথমে আমি চাকু দিয়ে একটু চেক করেছিলাম, সো কেকের লুকিংটা একটু খারাপ হয়ে গেছে। ব্যাপার না, আমি নেক্সট টাইম আবার নিশ্চয়ই এই কেকের রেসিপি সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু এটা আমি আসলে রেসিপি শেয়ার করার জন্যই তৈরি করেছিলাম, তাই এটা আমি আর স্কিপ করি নাই। দেখতে যেমনই হোক, কেকটা কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। তো এখন আমি মোল্ড থেকে কেকটা বের করে নিচ্ছি, এবং কেকটা আসলে চুলায় করার কারণে একটু নিচে বেশি লালচে হয়ে গিয়েছিল, কিন্তু টেস্টটা অনেক ভালো ছিল। বিশেষ করে আমার বাচ্চারা খুবই পছন্দ করে খেয়েছিল। আর যেহেতু প্রথম প্রথম কাজ করছি, একটু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা রেখে আপনাদের আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা আসলে উৎসাহ অনুপ্রেরণা দেন বলেই কাজ করার অনেক বেশি মনোবল পাই। অনেক সমস্যার মধ্যেও বা অসুস্থ থাকলেও মনে হয় যে না, রেসিপিটা শেয়ার করতে হবে আমাকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই।